ওয়াশিংটনে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পর্ষদের এক বৈঠকের পর মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। ট্রাম্প ইরানকে 10 দিনের সময়সীমা দিয়ে সাফ জানিয়েছেন এই সময়ের মধ্যে পারমাণবিক ইস্যুতে সমঝোতায় না এলে তেহরানকে কঠিন সামরিক পরিণতি ভোগ করতে হবে। পরে প্রেসিডেন্টের সরকারি উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই সময়সীমা বাড়িয়ে 15 দিন করার ইঙ্গিত দেন। ট্রাম্পের এই আলটিমেটামকে নিছক মৌখিক হুঁশিয়ারি হিসেবে দেখার সুযোগ নেই, কারণ ইরানের আশেপাশের বিভিন্ন এলাকায় ইতিমধ্যে যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গেছে। সেখানে যুক্তরাষ্ট্র সামরিক উপস্থিতি ব্যাপক হারে বাড়িয়েছে। সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, যুক্তরাষ্ট্র পুরোপুরি প্রস্তুত। তেহরান নতি স্বীকার না করলে এ সপ্তাহের শেষ নাগাদই হামলা হতে পারে, যা পুরো মধ্যপ্রাচ্যকে এক ভয়াবহ যুদ্ধের মুখোমুখি করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্র কি আসলেই ইরানে বড়সড় হামলা চালাতে যাচ্ছে, নাকি এই আলটিমেটাম কেবলই তেহরানকে চাপের মুখে রাখার একটি মনস্তাত্ত্বিক কৌশল? মেহজাবিন খানম, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক।